তাদের এই পীর সাহেব, এই মুরব্বী, এদের এই নেতাগুলো যাই বলেন না কেন, লা ইয়ালামুনা শাইআ, দিন সম্পর্কে সেরকম গভীরভাবে কিছু জানতো না। ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েতের উপরেও ছিল না। এরপরও অন্ধভাবে তারা ওদেরকেই মেনে চলবে। আপনি বলেন তো এখন আজকে বাংলাদেশে মেলে কি না? সবচাইতে বেশি মেলে এই ফরিদপুরে। এক কথা বলছে না কেন আবার? এমন অন্ধ ভক্ত, কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন, বলবেন না আমার বাবা বলিস, তোর বাবাই বড় হয়ে গেল। আমি যে কথাগুলো বলছি দলিল দিয়ে বলেছি, আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু তাফসিরের নাম, প্রত্যেকটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলিস। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসে রাখেন। বাইরে যে যদি গেবত করেন যে কিছুই বুঝলাম না, আপনার কিছু সব খুলে ফেলা হবে। বিভিন্ন দরবারে গেলে আপনাকে ভালো হওয়ার জন্য যেটা দেয় তার নাম কি? প্রথমেই বলবে জিকির করো। আর জিকির করতে নিষেধ নেই, জিকির একটা ইবাদত। জিকির কি? আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়া যারুল্লাযীনা ইয়ালহিদুনা ফি আসমাই সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। খেয়াল করে শুনবেন। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 180 নম্বর আয়াত। এটা যত তাফসির আমি পড়েছি আমার এই ছোট জীবনে, প্রতিটি তাফসিরে মুফাসসিরিন ইকরাম এই কথার ব্যাপারে একমত। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ভালো লাগে ডাকো। আল্লাহর নাম কয়টা? 99টা তো কয় যে কায়দার পেছনে আছে তাই। আল্লাহর নাম আমি তাফসিরে পেয়েছি 5000। কত? আপনি যে কোনো নামে পারেন ডাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সাবধান। ওয়াজারুল্লাযীনা ইয়ালহিদুনা ফি আসমাই, ইলহাদ করে যারা, আল্লাহর নামকে পরিবর্ধন করে দেয়, উল্টা পাল্টা করে ডাকে, কাটছাট করে, তাদের সাথে তোমরা মিলে আমাকে ডাকবা না। এ নির্দেশ কার? নাকি আমি বানালাম? বলেন বলেন। আল্লাহ নিষেধ করছেন, হ্যাঁ আমার নামে ডাকো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, যত নাম আছে আল্লাহর 5000, যে কোনো নামে পারেন ডাকেন, জিকির হবে। কিন্তু আল্লাহর নাম যারা কাটছাট করে ইলহাদ করে তাদের সাথে ডাকা যাবে না। এখন আল্লাহর নাম হচ্ছে সুবহান আল্লাহ, একটা জিকিরের শব্দ। শুধু সুবহান সুবহান জিকির নয়, কথা বুঝতে? আকবার আকবার জিকির নয়, আলহামদ আলহামদ জিকির নয়। জিকির যদি করতে হয় পুরাটা করা লাগবে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর, কথা বলেন না কেন? এখন আল্লাহর নাম যেহেতু কাটছাট করা, ইলহাদ করা, ছোটখাটো করা, উল্টো পাল্টা করা নিষেধ। আপনি যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ বলার পরে বলেন লাইলা লাইলা হচ্ছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হচ্ছে, এরপরে আবার কিছু মানুষ আরম্ভ করেছে হো হো হচ্ছে, কারণ হো হো কোনো জিকির নেই। আর এখন তো ডিজিটাল কায়দায়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এ সমস্ত জায়গায় চলছে আল্লাহর নামের পাশাপাশি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা। আপনি বলেন তো একটা ইবাদতকে আপনি কোন জায়গায় নিয়ে গেলেন? এই কথাগুলো যখন কোরআন দিয়ে আপনি বলতে যাবেন, ওগুলো তো মিলবে না। ওই এলাকায় যারা ইবাদত মনে করে এটা করতো, তারা তখন আপনার প্রতি রাগ করবে, মন খারাপ করবে। আমার মনে হয় 1500 বছর আগের কথা, এখন খাপের খাপ, মুনতাজের বাত মিলে যাচ্ছেন। আর এদেরকে যদি বলতে যান কোরআন দিয়ে কি বলবে জানেন ওরা? সূরা মায়েদা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 104 নম্বর আয়াতে আছে,
وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে আর তাফসিরে বাইজাবিতে আছে। ভালো করে খিলাম মিলাবেন বাড়িতে যে ও মানে এবং ইজা মানে যখন ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আল্লাহ নাজিল করেছেন। হে নবী, আপনি যখন ফরিদপুরে মনে করেন যাবেন, এই কামারখালী দয়ারামপুরে আসবেন, মানুষদেরকে যখন বলবেন আসো আল্লাহ যা নাজিল করেছে ওই দিকে, আমার আদর্শের দিকে আসো, ক্বালু হাসবুনা, আপনি দেখবেন অনেক মানুষ আপনার এই কথা শোনার পরে ক্বালু, বহু বছর, কি বছর, অনেকে এই কথা বলবে হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা, যা আমরা পেয়েছি, আলাইহি আবানা, আমাদের বাপদাদা পূর্বপুরুষ মুরব্বী পীর সাহেব এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আপনারটা লাগবে না। এ কথা বলা মানুষ দেশে নেই। আরো জোরে, আওয়ালাউ কানা, হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আশ্চর্য হয়ে জানাচ্ছেন, আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের এই মা বাবা, পূর্বপুরুষ, তাদের এই পীর সাহেব, এই মুরব্বী, এদের এই নেতাগুলো যাই বলেন না কেন, লা ইয়ালামুনা শাইআ, দিন সম্পর্কে সেরকম গভীরভাবে কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েতের উপরেও ছিল না, এরপরও অন্ধভাবে তারা ওদেরকেই মেনে চলবে। আপনি বলেন তো এখন আজটা বাংলাদেশে মেলে কি না? সবচাইতে বেশি মেলে এই ফরিদপুরে। এক কথা বলছে না কেন? এমন অন্ধ ভক্ত, কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন, বলবেন না আমার বাবা বলিস, তোর বাবাই বড় হয়ে গেল। আমি যে কথাগুলো বলছি দলিল দিয়ে বলেছি, আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু তাফসিরের নাম, প্রত্যেকটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলিস। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসে রাখেন। বাইরে যে যদি গেবত করেন যে কিছুই বুঝলাম না, আপনার কিছু সব খুলে ফেলা হবে। এটার হারাজনের ব্যাখ্যা হচ্ছে, আবহমান কাল থেকে এমন এমন ইবাদত মনে করে মানুষ পালন করছে, কোরআনের তাফসির করলে ওইগুলো টিকবে না। কে বলছেন? আরো জোরে বলেন। হে নবী, আপনি ওই মানুষগুলোর দিকে তাকাবেন না। কে মন খারাপ করবে, কে আনন্দ পাবে না। আপনি কোরআনে কারিম প্রচার করেন, কারণ যিকরা লিল মুমিনিন, কোরআন আমার মুমিন বান্দাদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের বিচার ব্যবস্থা যদি সত্যি কায়েম হয়ে যায়, এই দেশে আমরা কেউ আর বেঈমান হয়ে মরা লাগবে না। অন্তত গোনার যাই করি ছোটখাটো, মরণের আগে ঈমান নিয়ে যেতে পারবো। কোরআনে কারিম রাষ্ট্র ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় দরকার আছে না নেই? হাদিসের 4 নাম্বার পয়েন্টটা আরো কঠিন। অমাং দাআ ইলাইহি হাদা, এখানে টান আছে। এখানে আরবি গ্রামার যারা বোঝে জিজ্ঞাসা করেন, দাআ টান দিলেন কেন? নবীজি বলেন, কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায়, তার 1 নম্বরে কাজ হবে সে মানুষকে কোরআন দিয়ে ডাকবে। কোরআন দিয়ে না ডাকলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন না। কথা বুঝতেছেন? কোরআন দিয়ে না ডাকলে আপনি হেদায়েতের উপরে থাকতে, আপনি অনেকেই মনে করে আমার বড় বড় দাড়ি আছে, আমার জব্বা আছে, আমি পাগড়ি মাথায় দেই, আমি মসজিদের সভাপতি, আমি হেদায়েতের উপরে থাকবো না। থাকবে কে? না, আপনি হেদায়েতের উপরে থাকতে গেলে মানুষকে ডাক দেওয়া লাগবে কি দিয়ে? আমাদের জীবনের ভীষণ মিশন, একমাত্র টার্গেট আজকে থেকে মানুষকে ডাকলে আমি কোরআন দিয়ে ডাকবো, কারণ আমি হেদায়েতের উপরে থাকতে চাই। কথা বলেন না কেন? প্রতিদিন যে আয়াতটা আপনি কমপক্ষে 17 বার করে আল্লাহকে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও।
আপনি নিজেই বলছেন, আর নিজে টিকে থাকার জন্য কোনো চেষ্টা আপনার নেই। আপনি নিজের কথাই নিজে মিথ্যাবাদী। হাদিসের শেষ কথাটা শোনেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোন মানুষ যদি কোরআনের ডাকে সত্যি সাড়া দিতে পারে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। ফরিদপুরবাসী, আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, যদি সত্যি আপনি কোরআনের ডাকে সাড়া মন থেকে দিতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ দেখিয়ে দেবেন। এটা পাওয়ার জন্যই তো আজকের এই আয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখান থেকে সিরাতে মুস্তাকিমের পথের চিহ্ন নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দিন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অর্থ, এ সাবজেক্ট হচ্ছে একটা কাজে জান্নাতি। কয়টা? একটা কাজ যদি আমরা সত্যি কোরআনের আয়াত অনুযায়ী করতে পারি। আমি আজকে মনে করলাম পড়ব, এটা রজব মাসের 28 তারিখ, আর মাত্র 2 দিন আছে এ মাসের গুরুত্বপূর্ণ আমল বা কাজ ছিল 14টা। বিশ্বনবীকে ধলির ধরা দেখে একেবারে সে আরশ মহল্লায় নিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে 27 বছর তার গবেষণাগারে বসিয়ে 14টা জিনিস হাতে কলমে শিখিয়েছিলেন, লাইব্রেরিতে বসিয়ে। কয়টা? গবেষণাগার, ল্যাবরেটরি যাই বলেন, ওখানে বসিয়ে 14টা জিনিস শিখিয়েছিলেন। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র কিভাবে এই 14টা জিনিস কায়েম করা যায়। যদি কায়েম করতে পারেন, পুরা সমাজ ব্যবস্থা হবে জান্নাতি সমাজ। তো সেটা আজকে না, কারণ আজকে আমি ওই আয়াতটা পড়ি নাই। আর আশপাশে যদি কোনো জায়গায় থাকে রজব মাসের শিক্ষা, ওই 14টা আমি বলবো। আজকে তেলাওয়াত করেছি সূরা বাকারার 36 নম্বর আয়াত, 38। সূরা বাকারার কত নম্বর আয়াত? জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা একবার পড়েন, প্রতিটি অক্ষরে যেন 10টা করে নেকি হয়। এরপরে আমরা তাফসিরে প্রবেশ করব ইনশাআল্লাহ। জবান খোলে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। সূরা বাকারা কোন সূরা? 286টা আয়াত আছে, 40টা রুকু আছে। মাত্র একটা আয়াত পড়েছি। এক আয়াতের ভেতরে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন কত কথা বের হয়। এক একটা আয়াতে যদি আল্লাহ এত কথা দিয়ে থাকেন, 6666টি আয়াতে কত কথা আছে। কিয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টা করে, গবেষণা করে, কুল কিনারা পাবে না। এরকম একটা কিতাব থেকে মাত্র একটা আয়াত পড়লাম। আল্লাহ পাক বলেন, কুলনা হাবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। ফামান তাবিয়া হুদায়া, চিন্তা করবা না, আমার পক্ষ থেকে পথ নির্দেশিকা যাবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পাঠানো পথ নির্দেশিকা হেদায়েত যদি কেউ অনুসরণ করতে পারে, তার কোনো চিন্তা নেই, ভয় নেই। যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জায়গায় ফেরত নিয়ে আসব। কথা বুঝতেছেন? বাংলা অর্থ হয়ে গেল, ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে বেসিক হযরতে আদম নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাবেন, ফেরেশতাদের কাছে মতামত নেওয়ার জন্য জিজ্ঞাসা করেছিলেন। ফেরেশতারা এক বাক্যে বলেছে, আল্লাহ ওদেরকে বানানোর দরকার নেই, কারণ এর আগে যে জাতি বানিয়েছিলেন এই জাতি আপনার হুকুম না মেনে ধ্বংস করে দিয়েছেন। এদেরকে যদি আপনি এখন আবার বানান, এ মানুষগুলো আপনার কথা শুনবে না, শেষ পর্যন্ত জিন জাতির মতো এদেরও ধ্বংস করা লাগবে। কোরআনে কারীম বর্ণনা দিচ্ছে, ওয়ালাকাদ
خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ খালাকনাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আমাদেরকে বানিয়েছেন, এর আগে আমার আল্লাহ সর্বপ্রথম যেটা বানিয়েছেন আমাদের বাবা হযরতে আদমকে। 4 জন ফেরেশতা দুনিয়াতে পরপর পাঠিয়েছিলেন মাটি নেওয়ার জন্যে। মাটির কন্দম দেখে কেউ নিতে পারে না, এটা ইবনে কাসিরের বর্ণনা। হযরতে আজরাইল সর্বশেষ এসে 1 খামসা মাটি নিয়েছিলেন। তার এই 1 খামসার ভেতরে মাটি ছিল 40 মণ, 36 হাত মোটা, 120 হাত লম্বা বিশাল দেহ ফেরেশতারা বানিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন সুম্মা সব্বারনাকুম, এই যে আকৃতি এটা আমি আল্লাহ নিজে বানিয়েছি, তোমাদের এই আকৃতি আমি আল্লাহ বানিয়েছি। এই আয়াত দ্বারা প্রমাণ হয় আমাদের আদি পিতা যিনি হযরতে আদম মাটি দিয়ে তৈরি, আমরা তার সন্তান। কথা বলেন না কেন? কিন্তু আজ অনেকে ষড়যন্ত্র করে আমাদেরকে আদম নবীর সন্তান থেকে ভুলিয়ে তারা বানরের সন্তান বানানোর চেষ্টায় আছে। যারা মানুষকে বানর থেকে এসেছে কথা বলে প্রমাণ করতে চান, এরা কোরআনে কারিমের আয়াতের পুরাপুরি বিরোধী। পুরা কোরআন শরীফের একটা আয়াত না, একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, মানতে না চায়, ও কাফের। ও কি? আরো জোরে। সুতরাং এই থিওরি যারা দিচ্ছেন, আমি নাম নিলাম না, ওই নাপাক মানুষের নাম আমি নিতেও চাই না। ওদের ইমান নেই, ওগুলো বেঈমান, ওগুলো মারা গেলে ও কবরে দেওয়ার দরকার নেই। কারণ কোরআনের সাথে যার বক্তব্য সাংঘর্ষিক, ও এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে যাবে। সুতরাং এই মানুষগুলোর চরিত্র জাতির কাছে আজ পরিষ্কার, এরা মারা গেলে এদের কোনো জানাজা হবে না এদেশে। এই কথা বলেন, কথা বলেন। এদের মুসলমানের কবরে মাটি দেওয়া যাবে না, কারণ এই শয়তানগুলো কবরে আসলে ওর পাশে যে থাকবে সেও ঝামেলা থাকবে। ও সমস্ত মানুষ পুড়িয়ে ফেলায় ভালো, কারণ মরণের পর আল্লাহ ওদের এমনি পোড়াবে। কি জাহান্নামে পোড়াবে না? আগে থেকেই পুড়িয়ে ফেলেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি মাটি দিয়ে, তোমাদের আদি পিতাকে, আর তোমরা তার সন্তান। আর এখন কোন জায়গা থেকে হাজার হাজার পরে এসে বলছেন আমরা বানরের সন্তান। সুতরাং এই থিওরিগুলো এই দেশে যারা বিভিন্ন কায়দায় প্রচার করতে চাচ্ছেন, আমাদের সিলেবাসে ঢোকাতে চাচ্ছেন, যারা আমাদের দায়িত্বে আছে তাদেরকে বলবো এগুলোকে মাইনাস করা লাগবে। আমরা জানি অনেক মানুষ পৃথিবীতে অজু করলে অজু ভেঙে যায় না, যায় না? কয়টা কারণে মানুষের অজু ভেঙে যায়? হ্যাঁ, কে বলল? 7টা কারণে মানুষের অজু ভেঙে যায়। যে কোনো একটা কারণ যদি পান আপনার ওই অজু দিয়ে আর নামাজ, আরো জোরে বলেন, নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয় কারণে? এর একটাও যদি কারো ভেতরে পাওয়া যায়, ও নামাজ আর নামাজ থাকবে না, শেষ। হজ ভাঙার কারণ আছে, জাকাত ভাঙার কারণ আছে, রোজা ভাঙার কারণ আছে না নেই? ঠিক অনুরূপভাবে মানুষের ঈমান ভাঙারও কারণ আছে। আমি তাফসিরে পেয়েছি মানুষের ঈমান ভেঙে যায় 10টা কারণে। কয়টা? এখানে যারা মুসলমান বসে আছেন, দল মত নির্বিশেষে যে দল করেন আপনি করেন, আপনি দেখেন তো আপনার ঈমান আছে না ভেঙে গেছে। 7টা কারণে যেমন আপনার অজু ভেঙে যায়, ওই অজু দিয়ে আর নামাজ হয় না। 19টা কারণে নামাজ ভেঙে যায়, ওটা আর নামাজ থাকে না। 10টা কারণে আপনার ঈমান ভেঙে যাবে, ওটা আর ঈমান থাকবে না, আপনি বেঈমান। বেঈমানের জন্য জাহান্নাম না জান্নাত? আরো জোরে। এবার আপনি নিজের সাথে মেলাবেন। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, শুধু থিওরিগুলো বলছি। 1 নম্বরে সূরা জুমারের 65 নাম্বার আয়াতে আছে, যারা শিরিক করবে ওদের ঈমান ভেঙে যাবে।
2 নম্বরে যারা কুফরি করবে ওদের ঈমান ভেঙে যাবে। 3 নম্বরে যারা নেফাকি করবে, মুনাফিকি। এর একটা উদাহরণ আমি অনেক জায়গা থেকে সংগ্রহ করেছি। একটা উদাহরণ হচ্ছে এই মুনাফিক, নেফাক আছে তার ভেতরে, যারা সব ধর্মকে দুনিয়ায় সমান মনে করে। আজ এইটা দেশে বাড়তেছে। হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য ওদের ধর্মকেও ইসলামের মতো সমান মনে করছে। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনি এখন বেঈমান। যদি ঈমান আনতে চান আবার নতুন করে আপনাকে কালেমা পড়া লাগবে। সব ধর্ম সমানে কথা বলা ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ। কারণ ধর্ম মাত্র আল্লাহর কাছে একটা, আর বাকিগুলো সব শয়তান বানিয়েছে। 4 নম্বরে ঈমান ভাঙার কারণ, নবী ছাড়া অন্য কারো আদর্শ যদি কারো কাছে ভালো লাগে ওর ঈমান ভেঙে যায়। এদেশে নেই, বহুত আছে, মানে আপনি। 5 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এই মানুষ এখন 100 ভাগের 85 ভাগ। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে আল্লাহর আইন ভালো লাগে, নবীজির আদর্শকে একমাত্র আদর্শ হিসাবে মেনে নেয় মাত্র 100 জনের 15 জন। বাকি থাকে কত? আপনি বলেন তো। ঈমান আন্দাজে দাবি করছি যে 96 ভাগ মুসলমান। 96 ভাগ মুসলমান আসলে মুসলমানই দেওয়া আছে। মুসলমানই দিলেই যদি মানুষ মুসলমান হয়ে যায়, তে ছাগল কি? ছাগল মুসলমান না। এই ভান্ডামি বাদ দেন। আল্লাহর বিধান যাদের অপছন্দ হবে ওদের ঈমান ভেঙে যাবে, ব্যর্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমল ব্যর্থ হওয়ার, নষ্ট হওয়ার কারণ আছে 17টা। ওইটা আমার আজকের বিষয় না। আমি ঈমান ভাঙার কারণগুলো পয়েন্ট আকারে বলছি। 5 নম্বরে আল্লাহর বিধান যাদের ভালো লাগে না, সে যে দলের লোক হোক, ওইটা বেঈমান। 6 নম্বরে দিনের বিধানকে যারা কটাক্ষ করে, আল্লাহ বললেন আমি নিজে বানিয়েছি মানুষ মাটি দিয়ে, তোমরা আদমের সন্তান। আর আপনি কোন জায়গা থেকে কোন থিওরি এনে আমাদেরকে কি ভুলভাল বোঝাতে চান? ইসলামের বিধানকে আপনি কটাক্ষ হিসাবে দেখছেন, আপনার ঈমান নেই। আপনার নাম যতই মুহাম্মদ অমক হোক, কথা বলেন এখানে। এরপর এটা 6-7 নম্বরে যারা জাদুকার, যারা জাদু করে। এরপরে 8 নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এটা এই দেশে নেই। 9 নম্বরে যারা ইসলামের ঊর্ধ্বে কাউকে মনে করে। নাম ধরা লাগবে না, মানে আপনি বুঝতেছেন? ইসলামের ঊর্ধ্বে কাউকে কেউ যদি মনে করে যে ইসলামের ঊর্ধ্বে, ও বেঈমান, ওর ঈমান ভেঙে গেছে, সে যেই হোক না কেন। এমনকি নবীজিও ইসলামের ঊর্ধ্বে না, ইসলামের খাদেম ছিলেন নবীজি। এই কথা বলেন, কথা বলেন। বিশ্বনবীকে পাথর নিক্ষেপ করে করে রক্তাক্ত অবস্থায় যখন ফেলে রাখতেন, জিবরাইল এসে আশপাশের পাথরগুলো সরিয়ে রক্তগুলো মুছে দিয়ে, এই যে কিছুক্ষণ আগে যে 2 লাইন গজল বললাম, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? বিশ্বনবী রক্তাক্ত পড়ে আছে, জিবরাইল এসে রক্তগুলো মুছে দিয়ে পাথরকে ডাক দিয়ে বলে, পাথর তুলার মতো নরম হয়ে যা, কারণ যাকে তোর কাছে এসেছি এনেছি এটা সাধারণ মানুষ না, এটা দোজাহানের বাদশাহ। পাথর তোলার মতো নরম হয়ে গেছে। বিশ্ব নবীকে শুইয়ে দিলেন, নবীজি একটু শান্তি পাচ্ছেন। হোশ ফেরার পরে ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, সকাল থেকে আমার কাজ কি?
হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এটা জানার জন্যই পাঠিয়েছে, জানানোর জন্য পাঠিয়েছে যে কতকাল আপনি যে দিনের প্রচার করেছেন, দিনের খাদেম হিসাবে কাজ করেছেন, আগামীকাল সকাল থেকেও আপনার একই কাজ, আপনি দিনের খাদেম। দিনের কি? তাহলে দিনের ঊর্ধ্বে, ইসলামের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে না, সে বাবা হোক আর নেতা হোক। মনে করলে আপনার ঈমান ভেঙে যাবে, আপনি বেঈমান। 10 নম্বর, ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, মানে না এমন না, যদি কেউ মন খারাপ করে, এটা সূরা সেজদার 22 নম্বর আয়াতে আছে, আর সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আছে। বাড়িতে যে মিলিয়ে দেখবেন আপনার ঈমান আছে না গেছে। হযরতে আদমকে বিশাল দেহ নিয়ে পড়ে আছে, শুধু আকৃতি বানায়নি ফেরেশতারা। আল্লাহ বলেন, সুম্মা সাব্বারনাকুম, তাদের এই আকৃতি আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছি। এই জন্য কাউকে বলতে নেই যে তোর মুখে লাথি দেব, কারণ মুখটা বানিয়েছে কে? মেয়েরা এই কথা বেশি বলে। সম্মানিত মা বোন রাজারা এসেছেন, আপনি সাবধান হবেন, আপনি আল্লাহর বানানো জিনিসে লাথি দিতে চাচ্ছেন। এটা বানিয়ে আল্লাহ শেষ করেননি, ফেরেশতাদেরকে বললেন সেজদা দাও। এই যে সেজদা দাও বললেন কেন? এই কথাগুলো যারা আলেম আছেন তাদেরকে বলছে আপনি মিলাবেন। এতদিন পর্যন্ত শুনেছেন যে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সেজদা দেওয়ার পেছনে কারণ ছিল ফেরেশতাদের এই যে কিছু জিনিসকে সামনে নিয়ে এসে বলেছিলেন এগুলোর নাম বলো। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেছেন, আমি আদমকে সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছি, ফেরেশতাদের সামনে এনে বললাম এগুলোর নাম বলো। ফেরেশতারা বলে আমরা জানি না, কারণ আপনি যতটুকু আমাদেরকে শিখিয়েছেন ওর বেশি আমরা জানি না। ফেরেশতারা ওই সময় একটা কথা বলেছিলেন, সেটা আমার আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। এটা জ্ঞানী মানুষদের কথা। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলেন আল্লাহু আকবার। এখানে যে তথ্যটা নতুন সেইটা কি? আমরা অনেকেই জানি আল্লাহ ওখানে নিজে ক্লাস নিচ্ছিলেন, শিক্ষক, উস্তাদ, টিচার। ক্লাস নিচ্ছেন কে? আরো জোরে। ছাত্রকে? আদম। হযরত আদম নিজে ছাত্র, শিক্ষক আল্লাহ। আপনি খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ ক্লাস। আমাদের আদি পিতা উনি নিজে ছাত্র, আর আল্লাহ সরাসরি নিজে শিক্ষক। ক্লাসে শেখানো হচ্ছে কি? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি সব জিনিসের নাম তাকে শিখিয়েছি। এই নাম মানে আমরা অনেকেই মনে করি আলু, পটল, ঝিঙা। বলেন তো, এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আল্লাহ নিজে শিক্ষক, আমাদের আদি পিতা হযরতে আদম, তামাম দুনিয়ার সব মানুষের যিনি বাবা তিনি ছাত্র। ওখানে আলু, পটল, ঝিঙা এই ক্লাস হওয়া দরকার। বলেন বলেন, কি ক্লাস নিয়েছিলেন? দুনিয়া তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যত ন্যায় সবগুলো হযরতে আদমকে আল্লাহ শিখিয়েছেন। যত অন্যায় সবগুলো আল্লাহ থিওরি আদমকে এই আসমা বহুবচনের ভেতরে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ফেরেশতারা তো নিগুড় তথ্য জানে না। আমরা মনে করি না উনি বিভিন্ন জিনিসের নাম শিখিয়েছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, আলু, পটল, ঝিঙা। আরে গুরুত্বপূর্ণ ক্লাস, ওখানে আলু, পটল শেখানোর দরকার আছে? আল্লাহ শিখিয়েছিলেন দুনিয়ার সমস্ত ন্যায় এবং অন্যায়। এই জন্য আমরা স্বাভাবিকভাবে হযরতে আদমের সন্তান হিসাবে দুনিয়াতে আসার পরে আদম নবীর পক্ষ থেকে সন্তান হিসাবে আমরা এমনিতেই বুঝি। শিক্ষিত যদি কেউ নাও হয়, ন্যায় কোনটা অন্যায় কঠোর বিবেক এমনি বলে দেয়। এটা আপনি শিখেছেন কোন ক্লাসে? ওই যে আপনার বাবা আদম নবী শিখিয়েছিলেন, আল্লাহ শিখিয়েছিলেন, ওই জায়গা থেকে বাবার পক্ষ থেকে মেরাজ হিসাবে কিয়ামত পর্যন্ত তার সন্তানরা পাবে। আমি আয়াতের বিস্তারিত ব্যাখ্যায় যেতে গেলে আমার আয়াতটা শেষ হবে না।
হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সেজদা দিতে বললেন, সবাই দিয়েছিল, শুধু শয়তান দেয়নি। কে? এ অহংকার করেছিল ক্ষমতার। কিসের? আরো জোরে বলেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও সেজদা তো দেয়নি, ও ইস্তেকবার করেছে, অহংকার করেছে, অস্বীকার করেছে। এখানে তাকান, অহংকার আপনার ভেতরে আছে কিনা? নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে অহংকার আছে কিনা আমি বুঝবো কি করে? কথা শুনতেছেন? কারণ অহংকার যদি যাররা পরিমাণে থাকে তার জন্য জান্নাত হারাম। জান্নাত আরো জোরে, আরো জোরে। আমার ভেতরে যে অহংকার আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, অহংকার আছে তুমি টের পাবে ওই সময় যখন তোমার কাছে মানুষ হেই প্রতিপন্ন হবে, মানুষ দেখলে তোমার মানুষ মনে হয় না। 2 নম্বরে সত্যকে সত্য জানার পরে যখন তুমি অ্যাবাউট টার্ন করবে তখন বুঝবে তোমার ভেতরে অহংকার আছে। আর বাংলাদেশে এখন এই 2 শ্রেণীর মানুষ দিন দিন বাড়তেছে। নিচে যারা আছে এদের মানুষই মনে করে না। এক কথা বলা লাগবে, সত্যকে সত্য জানার পরেও যারা অ্যাবাউট টার্ন করে, অহংকার করে মুখ ফুরিয়ে চলে যায়, ও শুধু বাংলাদেশ না, তামাম দুনিয়ার মালিক হয়ে গেল, ওটা অহংকারী। শয়তান ছিল কে? আরো জোরে। হযরতে আদম আলাইহিস সালামকে সেজদা না দেওয়ার কারণে আমার আল্লাহ ডাক দিয়েছিলেন, ওয়ালামা মানামাকা আল্লা তাসজুদা ইদে আমারতুকা ওয়ালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক বলেন, কেন সেজদা দিলে না? কি সে তোমারে বাধা দিয়েছে? শয়তান ওই সময় বলেছিল, আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে। কি আছে? আসতে বলেন। আমি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে পারি, আমার ভেতরে শক্তি আছে, পাওয়ার আছে। আর ও মাটি পড়ে থাকে, ওর ভেতরে কোনো পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল পাওয়ারের, ক্ষমতার। আরো জোরে বলে। সুতরাং মানুষ হয়ে আজ যারা ক্ষমতা পেয়ে অহংকার করবে, ওইটাও শয়তান। শয়তানকে আল্লাহ 2টা জিনিস থেকে চিরবঞ্চিত বলে ঘোষণা দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ বলেন, ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। দূর হয়ে যায় এখান থেকে, এখানে থেকে অহংকার করা যায় না। শয়তান 1 নম্বরে আমার আল্লাহর কাছ থেকে বেঁচে যে তুই আমার জান্নাতে থাকতে পারবি না। 2 নম্বরে জীবনেও তোকে আমি কোনোদিন আর ক্ষমা করব না। ও বাংলার মুসলমানেরা, যারা ক্ষমতা পেয়ে অহংকার করবেন তারা ক্ষমা পাবেন না, আল্লাহর জান্নাতও পাবেন না। আপনি যা করবেন করেন, আল্লাহ এতটুকু শেষ করে দেননি। ফাখরুজ, দূর হয়ে যায় এখান থেকে, বের হ। ইন্নাকা মিনাস সাগিরিন, তোকে আমি দুর্বল করে দিলাম, ছোট করে দিলাম, অপদস্থ করে দিলাম। কিয়ামত পর্যন্ত মানুষ নিচে অন্যায় করবে আর গালি দেবে তোরে। আপনি দেখেন, নিচে দোষ করে আর গালি দেয় কারে? আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর, মধুখালী থানার অন্তর্গত কামারখালী দয়ারামপুর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে
24তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব হাফিজার রহমান খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, শাইখুল মাশায়েখ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, এ এলাকার কৃতি সন্তান, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুর রহমান দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ কারি নাইমুল ইসলাম, হাফেজ মাওলানা শাহ মাসুম বিল্লাহ। মঞ্চে বসা আছেন এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে জনপ্রতিনিধি যারা এসেছেন। আরফানা লাকা যিকরা, তাদের সম্মান মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা আছেন শ্রদ্ধাভাজন আমার মামা যান জনাব মাওলানা আলমগীর হোসেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। সুতরাং আজকে থেকে মরণ পর্যন্ত কারো কথা শুনতে হলে কিসের কথা শোনা লাগবে? এই কথা বলেন কেন? আর আপনি দাঁড়িয়ে আছেন কোন কারণে? বসেন, এখানে বসেন। মানুষের কোনো বিবেক পেলাম না। এই কথা বলা যাবে না, চুপ করেন। দাঁড়িয়ে আছেন কেন? বসেন বসেন, বসে দেন, বসে দেন। নিস্তব্ধ হয়ে যাবেন, কেউ কথা বলবেন না। সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় একজন পাশে ছিল। এই কার সাথে কথা বলছেন আপনি? এবার কথা বলেন তো দেখি। কথা বললে এখান থেকে চলে যাবেন। আপনারা নিয়ে এসেছেন আমার কথা বলার জন্য, নিজে কথা বলছেন মানে? অনেক পাশের সিটে বসা ছিল তো নেতা ধরনের মানুষ, বলছো হুজুর আর কত মিথ্যা কথা বল, জীবনে আর মিথ্যা বলতে পারছি না, জীবন শেষ হয়ে গেল। না, ও সাহসা বুঝে ফেলিস। কোরআনের বাইরে যারাই কথা বলবার কথা মিথ্যা কথা। নমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলেও না, ও বলতেও পারবে না। এখানে কথা শুনলে কোরআন কেন্দ্রিক শোনা লাগবে। আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করে। আজকে যে আয়াত পড়েছি এমনিতে পড়ি নাই। কুষ্টিয়াতে একজন আমারে বলছিল, হুজুর এত ওয়াজ করেন 1.5 ঘন্টা 2 ঘন্টা মনে রাখা যায়? এমন একটা ওয়াজ করেন যেন একটা ওয়াজ শুনলে জান্নাত যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, কোরআন শরীফ পড়ে চিন্তা করলাম এমন একটা আয়াত বের করা লাগবে এর জন্য যে একটা কথা মেনে নিলে যেন জান্নাতে যেতে পারে। এই আয়াতটা পেয়েছি। আমরাও যদি আজকে আয়াতটা মেনে নিতে পারি, কোরআনে কারিম সামনে নিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি যে আমরা জান্নাতি। আজকের আলোচনার বিষয় হচ্ছে একটা কাজে জান্নাতি। কয়টা বলেন বলেন? এখন একটা কাজ করবেন তো? কোরআনের কাজ আছে প্রায় 500। কত? শরীয়তের বিধান কোরআনে আছে কত বলেন তো? এর ভেতরে আজকে একটা পড়েছি। এই একটার ভেতরে সব লুকানো আছে। আমরা সবগুলো যদি আবিষ্কার করতে নাও পারি, সেই কয়টা পারবো ইনশাল্লাহ কোরআনের আমল করলে পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। আপনি যদি হাদিস দেখে আমল করেন, ফাজাইল দেখে আমল করেন, দুনিয়ার কোনো কিতাব দেখে আমল করেন, সওয়াব পাবেন না, কিয়ামতে পুরস্কার পাবেন না তা না, পাবেন। হয়তো পুরস্কার ফেরেশতারা দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে, কিন্তু কোরআনের আমল যদি কেউ করে আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে। আমান হাকামা বিহি আদিলা,
কোরআন দিয়ে যারা বিচার ফাইসাল্লা করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে। হাদিসের এই অংশ দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআনের বিচার যতদিন পর্যন্ত দেশে কায়েম না হবে ন্যায় বিচার আশা করাও যায় না। 53 বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোরআনে কারিমের বিচার ব্যবস্থা আমরা চালু করতে পারি নাই। একথা নির্দ্বিধায় বলা যায় এ দুনিয়ায় এখন ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হচ্ছে। এই যে ন্যায় বিচার পেতে হলে কোরআনে কারিমের বিচার ব্যবস্থা চালু করা লাগবে। কথা বলেন না কেন? কোরআনে কারিম যদি বিচার ব্যবস্থায় যায়, ওই দেশের মানুষ যদি ছোটখাটো কোনো অন্যায় করে, কোরআনে কারিম মরণের আগে তাকে সংশোধনের মাধ্যমে আল্লাহর জান্নাতি বানিয়ে বিদায় দেয়। কথা বোঝার চেষ্টা করেন। কোরআনে কারিম যদি বিচার ব্যবস্থায় থাকে, রাষ্ট্রে যদি কায়েম থাকে কোরআন, ও দেশের জনগণ যদি ছোটখাটো অপরাধ করেও থাকে, কোরআনে কারিমের ইজ্জতে ওই দেশের মানুষগুলোকে আল্লাহ মরণের আগে ঈমান নসিব করিয়ে তারপরে মরণ দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন, দেখলেন তার বাড়ির বারান্দায় একটা লাশ পড়ে আছে, মাসুম বাচ্চার লাশ, টুকরা টুকরা করা, প্রায় 12 টুকরা। ওনার মাথা খারাপ হয়ে গেল। আমার দেশে কোরআনে কারিম চলে, আর বিনা কারণে একটা মাসুম বাচ্চাকে হত্যা করেছে, এরপর আবার আমার বাড়ির বারান্দায় রেখে গেল, এ সাহসকার। তদন্ত কমিটি তৈরি করলেন। 3 দিন পার হয়ে গেল, কেউ কোনো রিপোর্ট দিতে পারে না। হযরত ওমরের খাওয়া দাওয়া ঘুম প্রায় বন্ধ হয়ে গেছে। রাষ্ট্রের যিনি প্রধান হবেন, যারা দায়িত্বশীল হবেন, তাদের মন মেজাজ এরকম থাকা লাগবে। কি করে কি হয়? এখানে দাঁড়িয়ে আছেন কি কি রূপ দেখানোর জন্য? মানে বসা যায় না? মানুষের কোন কমন সেন্স নেই। বসেন, এখানে বসেন, বসেন। কে দেখবেন কি আপনি? বাড়ি যা দেখি নিয়ে মোবাইলে বসেন, এখন বসেন। কথা না শুনে দেখতে এসেছি। এই কলে দাঁড়িয়ে আছে কারা এরা? বসা যায় না, ওই জায়গায় বসে বসেন, ওই জায়গায় বসেন। বারবার আপনি তার কেটে দিলে কথা তোলা যায়? আর স্টেজেও আসলে মানুষ হয়ে গেছে বেশি, এগুলো একটু পেঁচিয়ে দিলে মানুষগুলো এইভাবে বসে পড়ছে, ঝামেলা। তারপরেও যারা যেখানে আছেন ওইভাবে শোনেন। কোরআনে কারিম যদি কেউ কষ্ট করে শোনে, ওর ডবল সওয়াব। কারণ এটা হাদিস। কোরআন পড়তে গিয়ে যদি কারো বারবার বেঁধে যায়, মুখে উচ্চারণ হতে না চায়, ওর সওয়াব হয় ডবল। তা আজকে আমরা আরামে আছি, আমাদের চাইতে যারা দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় কষ্ট করে শুনছেন, আপনার ডবল সওয়াব হবে ভাই। একটু কষ্ট করেন, 1 ঘন্টা মাত্র, একটু কষ্ট করেন। হযরত ওমর তদন্ত কমিটি 3 দিন পার হওয়ার পরেও রিপোর্ট দিতে পারে না কে করেছে এই কাজ। হঠাৎ একটা যুবতী মেয়ে তার বাবাকে সওরাজ দরবারে হাজির, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার টেনশন, আপনার ঘুম আসে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে কারণে, সেই কারণ আমি। যে বাচ্চাটা আপনি 12 টুকরা অবস্থায় আপনার বারান্দায় দেখলেন, ওই বাচ্চাটার মালিক আমি ওর মা। ওকে আমি নিজে টুকরা টুকরা করে আপনার বারান্দায় রাতের গভীরে রেখে গেছি। হযরত ওমর বলে, মেয়ে কি বলো, টের পাও? হ্যাঁ, আমি সজ্ঞানে বলছি। এ কাজ কেন করলে? মেয়েটা বলে, আমার বাবাকে নিয়ে আমি পাহাড়ি এলাকায়, জঙ্গল এলাকায় বসবাস করতাম। 4 জন যুবক তারা শিকারে গিয়ে আমার রূপ সৌন্দর্য দেখে তারা আমার সম্ভ্রম নষ্ট করে। আমি শেষ পর্যন্ত গর্ভবতী হয়ে যাই। সন্তানটা দুনিয়ায় আসার পরে চিন্তা করলাম, কোরআনের আয়াত আমার সামনে দাঁড়িয়ে, ওতুল্লিম বাদা যালিকা জানিম। সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী,
আপনি দেখবেন যুগে যুগে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে এগুলো অবৈধ, জারদ, বজ মেজাজি। আমি চিন্তা করেছি আমার পেটে জন্ম নিয়ে এ ছেলে যাই হোক ওর জন্ম কি, আরো জোরে বলেন, অবৈধ সন্তান বড় হয়ে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে আর আমি মা হয়ে দেখব না, এই জন্য ওরা আমি নিজে টুকরা করেছি। হযরত ওমর ডাক দিলেন, কেন তুমি পালিয়ে থাকতে পারলে না? 3 দিন পরে আসলে, প্রথম দিন আসলে না কেন? মেয়েটা বলে, খলিফা আমি আসি না এই কারণে, আমারও শয়তান ধোঁকা দিয়েছিল যে বেঁচে যাবি, ধরতে পারবে না। কিন্তু কোরআনে কারিম আমাকে বাঁচতে দেয়নি, বারবার কোরআন আমার সামনে এসে দাঁড়িয়েছে। দুনিয়ায় কোনো অপরাধ করার পরে যদি বিচার না হয়, কিয়ামতে আল্লাহ ওই বিচার ডবল করে। আমি যেহেতু অপরাধ করেই ফেলেছি আর আমার নিজের ইচ্ছাই না, জোর করে আমার এই অপরাধ করিয়েছে। দ্বিতীয়টা, আমি নিজের ইচ্ছাই করেছি কোরআনের দিকে তাকিয়ে। মানুষ হত্যা করা কি এটা আমি জানি। হত্যার বিচার যদি দুনিয়ায় আমি না করতে পারি, না পেয়ে যাই, কিয়ামতে এই বিচার আল্লাহ আবার ডবল করে তুলবে। বিচার আপনি করে দেন, কিয়ামতে যেন আল্লাহ আমার বিচার না করে। হযরত ওমর বিচার আরম্ভ করবেন। জেনার যে শাস্তি আছে, মানুষ হত্যা করার যে শাস্তি আছে, সেটা আরম্ভ করবেন। হঠাৎ করে চারজন যুবক এসে বলে, খলিফা বিচার একটু স্টপ করেন। এই 10টা মেয়েটার নাম, শয়তানের ধোঁকায়, নফসের জালে, যৌবনের তাড়নায় এই কাজ আমরা করেছিলাম। দোষ যদি হয় আমাদের দোষ, আপনি বিচার করলে আমাদের করেন। হযরত ওমর বললে, 3 দিন কোথায় ছিলে? আমার কেন এত টেনশনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, কেন আসলে না? যুবকগুলো ডাক দিয়েছে, খলিফা এসে না করার পর, ধর্ষণ করার পরে আমরা মনে করেছিলাম যে বেঁচে যাব, ধরতে পারবে না, কারণ কোনো সাক্ষী সেরকম নেই। বাইরে যাওয়ার পরে কোরআনে কারিম আমাদেরকে বারবার তাড়ায় যে দুনিয়াতে যদি গুনার বিচার না হয়, কিয়ামতে কিন্তু আল্লাহ এই বিচার ডবল করে করবে। শেষ পর্যন্ত আর আমরা পারলাম না, বিবেকের তাড়নায় চলে এসেছি, ইমানের তাড়নায় আপনি বিচার করে দেন, কিয়ামতে যেন আল্লাহ এই বিচার আর ডবল করে না করে। হযরত ওমর এই 5 জনের বিচার কোরআনে কারিম দিয়ে আরম্ভ করলেন। শিক্ষার বিষয় এখানে, কোরআনে কারিম ওই রাষ্ট্র ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় কায়েম ছিল। নফসের ধোঁকায়, শয়তানের জালে, যৌবনের তাড়নায় গুনাহ করার পরেও আল্লাহ তাদেরকে ঈমান দিয়ে মরণ দিয়েছে। আজ এই দেশে যদি আমরা কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারি, ছোটখাটো অপরাধ আমাদের যাই হোক না কেন, মানুষ হিসাবে মরণের আগে অন্তত গ্যারান্টি পাওয়া যায় যে ঈমান নিয়ে মরা যাবে। এই জন্য দলমত নির্বিশেষে টার্গেট থাকা লাগবে, কোরআন কি করে বিচার ব্যবস্থায় যায়। এইটা তো রাজনীতি। হ্যাঁ, কোরআনে কারিম কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা লাগে, আল্লাহ এই ধরনটা আমাদেরকে শিখিয়েছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই যে একটা কিতাব আপনাকে দিলাম, এটা শুধু চুমা খাবেন আর টাকের ওপরে রেখে দেবেন। এটা দিয়েছি মানুষদেরকে, আপনি সতর্ক করবেন। এই সতর্ক করার সময় যেন আপনার মনের ভেতরে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা কাজ না করে। কোরআন যখন প্রচার করবেন, তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, আপনার মন যেন আবার দুর্বল হয়ে না যায়। ওয়াযিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্যে? হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি 2টা, খুব খেয়াল করে শোনেন। কোরআনের কোনো শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা চালায়,
নবীজি বলেন ও যদি নাও বোঝে শুধু চেষ্টা করেছে 500 রাকাত নফল নামাজে সওয়াব পাবে। এটা না আমল পরে আগে চেষ্টা করা। দেখেন তো আল্লাহ কি বলতে চান হারাজন দিয়ে। হে নবী, কোরআন দিয়ে যখন আপনি প্রচার করবেন, ব্যাখ্যা করবেন, হয়তো অনেকে আপনার তাফসির না বোঝার কারণে রাজনীতি মনে করে বিরোধিতা করতে পারে। এই মানুষ এখন এই 1500 বছর পরে আর বাংলাদেশে নেই, বললে শুধু ওইদিকে নিয়ে যায়। আমার মনে হয় নবী যদি এখন বেঁচে থাকতেন আর এই আয়াতের ব্যাখ্যা যদি হারজন শব্দটা করতেন, অনেকেই বলতো হুজুর এটা রাজনীতি। কথা বলেন না কেন? হারজন শব্দের 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, আপনি যখন কোরআনে কারিমের তাফসির করবেন, ওই এলাকায় ওই দেশে এমন অনেক নিয়ম নীতি চালু করা আছে ধর্মের নামে, যেগুলো আসলে ধর্ম না। তাফসির মানে যেহেতু খুলে ফেলা, তাফসির মানে কি? আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণটা খুলে ফেলা। এই যে ঢাকনা দিয়ে আপনারা চা দিলেন, ঢাকনাটা তুলে ফেলা, তাহলে বোঝা যাবে ভেতরে কি আছে। এই সমাজে, এই রাষ্ট্রে, এই দেশের ভেতরে যারা শিরক, বেদাত, কুফরি, জুলুম এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে, মানুষকে বুঝতে দেয় না, কোরআনে কারিম দিয়ে তাফসীর করলে ওই পর্দাগুলো খুলে যাবে। জাতি তখন টের পাবে যে এটা 2 নাম্বার। 3টা প্রাণী আছে দুনিয়াতে, তারা দেখবেন দিনের আলোতে বের হয় না। রাত যত গভীর হয়, অন্ধকার নেমে আসে, রাতের আধারে তারা বের হয়। পেঁচা, বাদুর আর চামচিকা। নাম শুনেই বোঝা যাচ্ছে 2 নাম্বার। পেঁচা, বাদুর, চামচিকা, নাম শুনেই বোঝা যাচ্ছে চেহারা কিরকম হবে। এরা দেখবেন দিনের আলো যখন সূর্যের আলোতে বের হয় না, রাত যত গভীর হয়, অন্ধকার হয়, তখন বের হয়। আর বের হয়ে স্থির থাকে, মানুষের কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে, ফসল নষ্ট করে, ফল নষ্ট করে। কথা বলছেন না কেন? কি বুঝলেন এখান থেকে? দিনের আলো, সূর্যের আলো যাদের ভালো লাগে না, রাতের অন্ধকার বের হয়, এরপরেই ক্ষতি করা শুরু করে। এদেশে ইসলামের আলো, কোরআনের আলো, দিনের আলো যাদের সহ্য হয় না, এই মানুষগুলো কুফরির অন্ধকার, জুলুমের অন্ধকার, শিরিকের অন্ধকার, বেদাতের অন্ধকারের পথ বেছে নেয়। আর এগুলো বেছে নিয়েই মানুষের ঈমান আমল নষ্ট করে, ধ্বংস করে। কারণ দেশের সবচাইতে বড় ক্ষতি হচ্ছে বেদাতের কারণে। কেউ যদি বেদাত করে, সে নবীর সুপারিশ পাবে না, হাউজে কাউসার নবীর হাতে পাবে না। অথচ এইটা বাংলাদেশ আর ভারতে বেশি। ইসলামের নাম নিয়ে হাজার হাজার জিনিস পালন করে চলছে মানুষ, ইসলাম মনে করে, অথচ ইসলাম না। আরে ফরিদপুরে আরো বেশি, কারণ আল্লাহর ওলি যত সব মরিছে এই জেলায়। আমি নাম নাই নিলাম। আমার এই দৃষ্টিতে প্রায় 44টা। আমি একটা বলছি একটু মিলান, নাকি আয় বাদ দিয়ে দেবো? আমি সাপের কাহিনী জানি, বলবো? একেবারে করুণ সুরে বলি সাপের কাহিনী, আপনিও কাঁদেন, আমিও কাঁদি, কেটে বাড়ি চলে যায়। এটাই তো চলে দেশে। নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। একটা আয়াতের কোনো নিগড় তথ্য নেই, আন্দাজে কোথায় কোন বাবা আকাশ দিয়ে উড়িয়ে গেছে। একবার পাবনায় ওয়াজ হচ্ছিল আমার আগে, মানে কানে হাত দিয়ে ওয়াজ করছে আমার ভাইরা। আমার এই যে বীর সাহেব, আমার পরে যিনি ওয়াজ করবেন, উনি এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুরে জর্দা খায়। মানুষ বলছে সুবহানাল্লাহ। হাকিমপুরে জর্দায় যদি সুবহানাল্লাহ হয়তো নাউজুবিল্লাহ হবে কোন জর্দা? এরপরও মানুষ এই নিয়ে পাগল। মুরব্বী মানুষ কান্নাকাটি করে, 30টা পান খায়, আবার হাকিমপুরে জর্দা। এ না জানি কত বড় আল্লাহর ওলি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা চেষ্টা চালাবো কোরআনের তাফসীর করার জন্য ইনশাআল্লাহ। 34টার একটা, 44টার আমি একটা শুধু ইঙ্গিত দেই। এদেশে যেহেতু সব চাইতে বেশি ভেজাল যেটা, তার নাম জিকির। তার নাম কি?
বিভিন্ন দরবারে গেলে আপনাকে ভালো হওয়ার জন্য যেটা দেয় তার নাম কি? প্রথমেই বলবে জিকির করো। আর জিকির করতে নিষেধ নেই, জিকির একটা ইবাদত। জিকির কি? আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইয়ালহিদুনা ফি আসমাই সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। খেয়াল করে শুনবেন, সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 180 নম্বর আয়াত। এটা যত তাফসীর আমি পড়েছি আমার এই ছোট জীবনে, প্রতিটি তাফসীরে মুফাসসিরিন ইকরাম এই কথার ব্যাপারে একমত। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ভালো লাগে ডাকো। আল্লাহর নাম কয়টা? 99টা তো কই যে কায়দার পেছনে আছে তাই। আল্লাহর নাম আমি তাফসিরে পেয়েছি 5000। কত? আপনি যে কোনো নামে পারেন ডাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সাবধান। ওয়াজারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই, ইলহাদ করে যারা, আল্লাহর নামকে পরিবর্ধন করে দেয়, উল্টা পাল্টা করে ডাকে, কাটছাট করে, তাদের সাথে তোমরা মিলে আমাকে ডাকবা না। এ নির্দেশ কার? নাকি আমি বানালাম? বলেন বলেন। আল্লাহ নিষেধ করছেন, হ্যাঁ আমার নামে ডাকো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, যত নাম আছে আল্লাহর 5000, যে কোনো নামে পারেন ডাকেন, জিকির হবে। কিন্তু আল্লাহর নাম যারা কাটছাট করে ইলহাদ করে তাদের সাথে ডাকা যাবে না। এখন আল্লাহর নাম হচ্ছে সুবহান আল্লাহ, একটা জিকিরের শব্দ। শুধু সুবহান সুবহান জিকির নয়, কথা বুঝতেছ? আকবার আকবার জিকির নয়, আলহামদ আলহামদ জিকির নয়। জিকির যদি করতে হয় পুরাটা করা লাগবে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর, কথা বলেন না কেন? এখন আল্লাহর নাম যেহেতু কাটছাট করা, ইলহাদ করা, ছোটখাটো করা, উল্টো পাল্টা করা নিষেধ। আপনি যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ বলার পরে বলেন লাইলা লাইলা হচ্ছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হচ্ছে, এরপরে আবার কিছু মানুষ আরম্ভ করেছে হো হো হচ্ছে, কারণ হো হো কোনো জিকির নেই। আর এখন তো ডিজিটাল কায়দায়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এ সমস্ত জায়গায় চলছে আল্লাহর নামের পাশাপাশি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা। আপনি বলেন তো একটা ইবাদতকে আপনি কোন জায়গায় নিয়ে গেলেন? এই কথাগুলো যখন কোরআন দিয়ে আপনি বলতে যাবেন, ওগুলো তো মিলবে না। ওই এলাকায় যারা ইবাদত মনে করে এটা করতো, তারা তখন আপনার প্রতি রাগ করবে, মন খারাপ করবে। আমার মনে হয় 1500 বছর আগের কথা, এখন খাপের খাপ, মুনতাজের বাত মিলে যাচ্ছেন। আর এদেরকে যদি বলতে যান কোরআন দিয়ে কি বলবে জানেন ওরা? সূরা মায়েদা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 104 নম্বর আয়াতে আছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা বাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে, আর তাফসিরে বাইজাবিতে আছে। ভালো করে খিলাম মিলাবেন বাড়িতে, যে ও মানে এবং ইজা মানে যখন ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আল্লাহ নাজিল করেছেন। হে নবী, আপনি যখন ফরিদপুরে মনে করেন যাবেন, এই কামারখালী, দয়ারামপুরে আসবেন, মানুষদেরকে